সবজিতে কিছু নাই। তাহলে ব্যাগটা দাও, বাজারটা করে নিয়ে আসি। এই নাও ব্যাগ আর এই নাও টাকা। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। সবজি আর বেগুন এনেছি। কই দেখি কি সবজি? নানি? শুধু আলু আর মুচা এনেছো? শুধু আলু আর মুচা আনবো না তো তোমার জন্য গোটা মুরগি আনবো নাকি? তোমার শ্বশুর গুষ্টি গেলে তোমার মাছ মাংস আসবে, শুধু সবজি আর সবজি। ওই গুষ্টি তুলে কথা বলবি না বলছি। 100 বার গুষ্টি তুলে কথা বলো। তুই কি করবে? তুই কি করবি? তোমাকে মেরে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। তুই আমাকে বাড়ি থেকে তাড়াবি? তোর কিছু বলিস রে? কি গো ভাই, তোমার ও তোমাকে মারছে কেন? ও মা গো, মাথা গেল। ও ভাই তুই ঠিক আছিস তো? তোর লাগেনি তো? শালা তোর বোনা জল্লাদ মাইরে আমার মাথাটা ফাটে দিল। ওসব কথা পরে শুনিস, ও এখন পালাই। কিরে মিনারুল, কোথায় গেছিলি? আর তোর মাথায় ব্যান্ডেজ কেন করা? আর বলিস নি ভাই, হেলাল যেদিন থেকে বিয়ে করেছে সেদিন থেকে ওদের বাড়িতে যাওয়ার জন্য। কেন রে ভাই, কেন? কেন তুই একদিন যাবি তাহলে বুঝবি। কি ব্যাপার, ও এরকম কথা বলি চলে গেল কেন? কি ঝাল রে, ওরে বাবারে, আমাকে ঝাল খাই না। থাম, তোর ব্যবস্থা করছি। বুদ্ধি পাইছি। তনু হ্যাঁ করো। খাসি তুই আমাকে খাচ্ছিস? এবার বুঝ কিরকম লাগে। তনু তুমি এত রাতে চিল্লাও না, নাহলে পাড়ার মানুষ চলে আসবে। থাকবে না বাড়িতে, পালক পাশুক, তোর বাড়িতে তুই থাক, চল না মেয়ের বাড়ি। এলেন বোন, বাড়িতে আছিস? কি ব্যাপার, এই সময় আবার কি আসলো? যাই গিয়ে দেখে আসি। আরে রিশকা, তুই আয় বাড়িতে আয়। বোন, এনে মিষ্টিটা ধর। কি দিল ভাই, কোথায় যাচ্ছেন? এই তো একটু বাইরে যাচ্ছি। তুই যখন এলি তোর বোনের সাথে কথা বল, আমি টুক করে যাব আর দেখে চলে আসব। ঠিক আছে দিল ভাই, যান। বোন, টুক করে দেখে চলে আসবে মানে? ও বা কোন জায়গায় মেয়ে দেখতে যাচ্ছে না তো? তুই ঠিক বলছিস বোন, চল আমরা গিয়ে দেখে আসি। ঠিক আছে বোন, চল। ইস, আমার চোখে পোকা পড়লো নাকি? কিছু তো দেখতেও পাচ্ছি না। ও ভাই, আমার চোখে পোকা পড়েছে, একটু দেখে দেন তো।
বোন, দুলাভাই এই মেয়ের সাথে দেখা করতে এসেছিল। তুই ঠিকই বলছিস বোন, আজ আসুন ধান্যকে দেখাচ্ছি মজা। সাহায্য করার জন্য ধন্যবাদ ভাই। হ্যালো, কে? নাসরিন? আমি তো তোমাদের ওদিকে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি আসছি। বোন, ওই দা দুলাভাইয়ের কাছে একটা ফোন এসেছে, আসছি বলছে, চত কি দেখি গা। ঠিক আছে চ। দেখ বোন, দুলাভাই এই বাড়িতে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি, চ বাড়ি চ। বোন, এই নে, সময় মতো ওষুধগুলো খেয়ে নিস। ঠিক আছে ভাই। ঠিক আছে বোন, তাহলে আমি এখন আসি। ঠিক আছে ভাই, আবার এসো। অনেক রাত হয়ে গেল, খাসি দখর আসলো না, আর তো সহ্য করতেও পারছি রে, থাক শুয়েই পড়ি। বাবা, আজকের মতন বাইচে গেছি, যা হবে কাল সকালে হবে, এখন শুই পড়ি। সারাদিন অন্য মেয়ের সাথে পুষ্টি করে আসে, এখন পায়ে তো শোয়া না। ওই কি বলিসলে? বাঁচাগো, কি আছো? বাঁচাগো, মাইরি ফেললো গো। বা, তুমি আমাকে এভাবে মারতে পারলে? তোকে মারবে না তো তোকে ধূপ দেবে নাকি? বোন, দুলাভাই কি হচ্ছে? কাজে করছো কেন? শালি, আমি অন্য মেয়ের সাথে নষ্ট করে দিতে বলে তোর বোন আমাকে মারলো। হ্যাঁ দুলাভাই, আমার কাছে সাপ প্রমাণ আছে, এই দেখেন। এটা আবার কে? একে তো চিনিও না। ওগো, তোমার হাত দোকানে ধরছে, তুমি আমাকে ভুল বোঝো না। বোন, দুলাভাই যে কাজ করেছে তার জন্য শাস্তি পাওয়া উচিত। তুই ঠিক বলছিস বোন, ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত। বেরিয়ে যা বাড়ি থেকে। এই, তোর বোনকে বোঝা, নাহলে ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি। তুই কি করবা? তুই কি করবি? বোন থাম, তুই আর কাজই করিসনি, আমি বাড়ি চলে যাচ্ছি। তাহলে তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। আরে শালা, হেলাররা যে বহু চিল্লাচ্ছে, শান্তিতে একটু মোবাইলটাও দেখতে পাচ্ছি না। চলো তো গিয়ে দেখে আসি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওরা যেভাবে চিল্লায় বাড়িতে থাকাই যাবে না। চলো তো ওদের একটা ব্যবস্থা করে আসবো, রোজ রোজ এই চিল্লানি ভালো লাগছে না খুব। হ্যাঁ চলো। কিরে অস্করনি, তোর বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলিসনি ভাই, হেলাল আর হেলালের বউ যে বহু চিল্লাচ্ছে, তার জন্য শান্তিতে বাড়িতে থাকতে পারছি না, তার জন্য মোড়ল মশাইয়ের বাড়ি যাচ্ছি। ও, তুই মডেলের কাছে যাচ্ছিস? থাম, আমিও যাবো মডেলের কাছে। যেভাবে আমাদেরকে রাত্রে বেলায় জ্বালায়, তাতে আমরাও থাকতে পারি না। হ্যাঁ ঠিকই বলেছো ভাই, চলো সবাই মিলে মডেলের কাছে যাই। ঠিক আছে ভাবি, চলো। মোড়ল সাহেব বাড়িতে আছেন নাকি? কি হলো, তোমরা এত লোক মিলে আমার বাড়িতে কেন? মোড়ল সাহেব, আপনার কাছে আমরা বিচার চাই। হেলালরা স্বামী স্ত্রী দিনে যেভাবে ঝগড়াঝাটি করে, তার জন্য রাতে আমরা ঘুমাতে পারছি না, তার জন্য আপনার কাছে বিচার চাইতে এসেছি। হ্যাঁ মোড়ল সাহেব, এর বিচার একটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা আগামীকাল রেডি হও, আমি আসছি। ঠিক আছে মোড়ল সাহেব। হেলাল, তোমাদের দুই স্বামী স্ত্রীকে বলা হচ্ছে যে
তোমরা রোজ কাজী ঝামেলা করো, তার জন্য পাড়া প্রতিবেশীদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তোমরা যদি সাবধান না হও তোমাদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। ঠিক বলেছেন মোড়ল সাহেব, তাই না ভাই আলিফ? হ্যাঁ ভাই ঠিক বলেছেন। মোড়ল মশাই, আমার শাশুড়ি মা আমার হাতে যে মেয়ে তুলে দিয়েছে তার জন্য আমারও ঘুম কামায়। আগে যদি জানতাম তাহলে এই মেয়েকে বিয়েই করতাম না। হ্যাঁ মোড়ল সাহেব, সেদিন হেলালে কাজ করছিল, তখন আমি হেলালকে ডাকতে গেছিনু, তখন আমার মাথায় মাথা ফাটি দিয়েছে। প্রত্যেকদিন কারো না কারো ক্ষতি হতে চলেছে। হ্যাঁ মোড়ল সাহেব। আপনি তো মেয়ের মা হন, আপনি মেয়েকে ভালো করার চেষ্টা করুন, নাহলে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। মোড়ল সাহেব, আপনি কি বলছেন? মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে রোজ জামাইয়ের সাথে ঝামেলা আর মারামারি করে? মেয়েকে কি শিক্ষা দিয়েছি মেয়েকে জিজ্ঞাসা করেন। মোড়ল সাহেব, আমার মা বলে যে শ্বশুর বাড়িতে মাথা উঁচু করে থাকতে, নাহলে পেড়ে বসে। মানে তুমি কি বলতে চাইছো? মোড়ল সাহেব, এতদিন যা করেছি সবই ছিল আমার ছলনা। কারণ মেয়েরা যদি এরকম না হয় শ্বশুর বাড়ির লোকরা উঠতে বসতে কথা শোনাবে। no.